হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবার প্রথমে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের নতুন এক রৌদ ঝলমলে সকাল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দিদি বাড়িতে নেই, দিদি গেছে আমার বড় বোনজির আধার কার্ড ঠিক করার জন্য ডেট নিতে, যেখানে ঠিকঠাক করা হয় আর কি। তার কিছুক্ষণ পরে আমার মা এসেছে দুই ভাইজিকে নিয়ে আমাদের সাথে দেখা করতে। আর মায়ের সাথে দেখা করে তো মানে কি বলবো, মায়ের সাথে দেখা করার মতো আনন্দ আর কিছু নেই। আর আমার মা আমার পছন্দের একটা জিনিস এনেছে, সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর দেখো আমার মেয়ের হাতে যে খেলনাটা আছে, ওটা আমার মা এনেছে আমার ছেলের জন্য। কিন্তু আমার মেয়ে এতই হিংসুটি, ওর ভাইকে দেবে না, ও নিয়েই খেলা করবে। তাই খেলনাটার ভাইকে না দিয়ে ও হাতে নিয়েই মাঠে চলে এসেছে। তো মায়ের কাছে আমার ছেলেকে রেখে আমরা মাঠে এসেছি। আর আমার বড় ভাইজি তো ড্রেস চেঞ্জ না করেই সোজা মাঠে চলে এসেছে। আর আমরা মাঠে এসেছি হচ্ছে শাক তুলতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে তাবাসসুম আর জুলাইখা শাক তুলছে, আর আমি অনেকটা দূর হেঁটে এসেছি যেহেতু, ওই জন্য আমি একটু ছাওয়ায় বসে জিরিয়ে নিচ্ছি। আর এইদিকে এই দুটো মাসি বসে আছে, ওনারা ওনাদের ছাগল খাওয়াতে এসেছে মাঠে। আর মাঠে আরও লোকজন রয়েছে, এইদিকে আরও দুটো বউ কিনা শাক তুলছে। আর ওই যে ক্ষেতের মালিকও রয়েছে। কি হচ্ছে? এইদিকে আসো। ওটা তরমুজ না কুমড়ো? তুমি ছিঁড়েছো? কই দেখি ছেঁড়া কিনা। এ তো ডাল কাটা, মনে হয় ছেঁড়া পড়েছিল। এবারে বাড়ি ফিরে যাব, রোদ্দুরের জন্য আর তাকানো যাচ্ছে না। ফাঁকা মাঠ, সেই জন্য কিনা রোদ্দুরের তাপ বেশি বোঝা যাচ্ছে। আর শীতকাল যেহেতু রোদ্দুরটা ভালোও লাগছে, কিন্তু এখন আর ভালো লাগছে না, কারণ এসেছি অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন আর ভালো লাগছে না রোদ্দুরে তাপ, যেন মনে হচ্ছে গা হাত পা পুড়ে যাচ্ছে। আর এই যে আমার দাদার বড় মেয়ে, দিদির মেয়ে, আর সেই যে দাদার ছোট মেয়ে এসেছে আমাদের সাথে দেখা করতে। আর আমার মেয়েটা তো কোলেই বসেছে। এই দেখো কত শাক তুলেছি। এটা হলো কুমড়ো ক্ষেত, আর কুমড়ো ক্ষেতের মধ্যেই কিনা এই শাক হয়ে রয়েছে। এখন আর শাক পাওয়া যায় না, কারণ সবাই তুলে তুলে বিক্রি করে দেয় যেহেতু, ওই জন্য খাওয়ার জন্য শাক পাওয়া যায় না। এই দেখো কত বড় বড় কুমড়ো। এই কুমড়োগুলো মনে হয় আরো বড় হবে। এই দেখো, কোনো গাছে পা দিও না, ফাঁকা ফাঁকা জায়গায় পা দাও, কোনো গাছ নষ্ট করো না। এটা নীলকণ্ঠ। মুখে দিও না, ফুলের মধ্যে পোকা থাকলে চলে যাবে। থাকতলা হয়ে গেছে, বাড়ি যাচ্ছে আর হেঁটে যেতে পারছি না, লাঠি নিয়ে পড়িয়ে পড়ি। আমার মনা ডেলিভারি হওয়ার আগে আমার পায়ের তালু যেরকম ব্যথা করতো, এখনও সেরকমই ব্যথা করে। জানি না কেন, রাতে তো আমি ঘুমাতে পারি না পায়ের ব্যথার জন্য, বিশেষ করে পায়ের তালু। তো এখন আমি ডাক্তার দেখাইনি, সেই জন্যই মূলত আজকে এদের সঙ্গে হাঁটতে আসা, যাতে বেশি করে হাঁটা চলা করলে আমার পায়ের ব্যথাটা কমে যায়। হয়তো বা আমার ওজনটা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেও হয়তো পায়ের তালু এরকম ব্যথা হতে পারে। তাই আজকে ওদের সাথে আমি হাঁটতে চলে এসেছি।
চলো চলো আস্তে। কি খাচ্ছ তুমি সাদিয়া? কি খাচ্ছ? কমলা লেবু খাও। আহারে কতদিন ভাইটাকে আদর করতে পারে না রে। কেমন লাগছে ভাইকে কোলে নিয়ে? কতটা? সত্যি? কাদের ভাই ওটা? ভাইকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায় সব। তো এই যে আমার প্রিয় জিনিস, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। আমি খেতে খুবই পছন্দ করি, ওই জন্য আমার মা আজকে এনেছে। শুধু আমি না, আমার দিদিও খুব পছন্দ করে। যেহেতু দুই বোন এক জায়গাতেই আছি, ওই জন্য মা একটু বেশি করেই এনেছে। দিদি সকালে রান্না করে গেছিল, তো মা যেহেতু এটা এনেছে ওই জন্য রান্না তো সব করা রয়েছে। দিদি সকালবেলা পেঁয়াজ কালি ভাজা করেছিল, আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করে গেছিলো। ওই জন্য মাছটা ভেজে রেখে দেবে। আর মাছের তেল ছিল, সেটা ভাজার জন্য পেঁয়াজ আর লঙ্কা একটু আদা রসুন দিয়ে মাছের তেলটা ভাজা করা হবে। আর এই দেখো মাছ ভাজা করা হয়ে গেছে। মাছটা রেখে দেবে, যেহেতু রান্না করা আছে সব কিছু, ওই জন্য মাছের তেলটা দুপুরের জন্য করা হচ্ছে আর মাছটা ভেজে রেখে দেওয়া হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তারপর ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো এখন 4:45 বাজে। দিদি দুপুরের আগেই চলে এসেছিলো, এসে ও খাওয়া দাওয়া করে মাঠে ঘাস কাটতে গেছিলো। আর এই যে দেখো ছাগলগুলো কত পুষ্টিকর খাবার খাচ্ছে। পেয়ারা, আমার দিদিদের এখানে পেয়ারা চাষ করা হয়। আর যে পেয়ারাগুলো কিনা পোকা লেগে গেছে, পাখিতে খায় বা অতিরিক্ত পেকে গেছে, সেই পেয়ারাগুলো ওরা কুড়িয়ে নিয়ে আসে ছাগলের জন্য। আর এই দেখো এই একটা সন্টু হয়েছে আমার দিদির ছাগলের। এখন যেহেতু শীতকাল, ওই জন্য ঘাস খুব একটা পাওয়া যায় না, তো যেটুকু ঘাস পেয়েছে ততটুকুই এনেছে। ধান কাটা হয়ে গেছে যেহেতু, এখন সেরকম ঘাস পাওয়া যাবে না, আবার নতুন করে ঘাস গজাবে। তো যেটুকু এনেছে, আর ওই পেয়ারাগুলো আনে, পেয়ারাগুলোই কেটে কেটে দেয় ছাগলদের, তাই খায়। সন্ধ্যা হয়ে গেছে, 5:30টার বেশি বাজে এখন। আর দেখো আমার দিদি এখন মোচা কেটে দিচ্ছে ছাগলের। এদের খাওয়া হয়ে গেলেই তারপরে এদেরকে ওদের ঘরে তুলে দেবে। আর ওইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য আজকের ভিডিওটা আমি আর বাড়ালাম না। তো আজকের ভিডিওটা এতটুকুই। এই দেখো আমার মা বকাবকি শুরু করে দিয়েছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে বলে। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং তোমাদের সাপোর্ট ভালোবাসা এভাবেই দিও। টাটা।